Alright guys, নতুন ভিডিও, নতুন লেসন্স। সো FCFS এর নন প্রিমিটিভ অ্যালগরিদম করব, যেখানে আমরা আজকে অ্যারাইভাল টাইম দিয়ে করব। তো সেটার জন্য আমরা আগে আমাদের কিছু ফর্মুলাগুলো লিখে নিচ্ছি। ওয়েটিং টাইম কিভাবে বের করব আমরা আগের পর্বে বলেছিলাম, আজকে আবার আপনাদেরকে লিখে দিচ্ছি। ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম অ্যান্ড রেসপন্স টাইম। আশা করছি আপনাদের সবার সূত্রগুলো মনে আছে, তারপরেও আবার দেখে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে নেবেন। টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্র হচ্ছে ইন্ট মাইনাস অ্যারাইভাল, আর ওয়েটিং টাইমের সূত্র হচ্ছে স্টার্ট মাইনাস অ্যারাইভাল, এন্ড রেসপন্সের সূত্র হচ্ছে ফার্স্ট স্টার্ট মাইনাস অ্যারাইভাল। তো আজকের অ্যালগরিদমগুলোর মধ্যে আমরা আজকে 5টি প্রসেস নিয়ে কাজ করব। প্রসেস P1, P2, P3 এবং P4, এবং অ্যারাইভাল টাইম দিয়ে কাজ করব, বাস টাইম নিয়েও আমরা কাজ করব। অলরাইট, সো প্রসেস P1, প্রসেস P2, P3, P4, P5, এবার অ্যারাইভাল 2, 2, 4, 5, 8 এবং বাস টাইম হচ্ছে 5, 3, 4, 3, 1। অলরাইট, চলুন আমরা শুরু করি। আবারও বলে দিচ্ছি, FCFS মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো যেটা প্রথমে আসবে আমরা সেটা নিয়ে কাজ করব। ওকে, সো আমরা এটার জন্য গ্যান্ট চার্ট তৈরি করে ফেলি। গ্যান্ট চার্ট, অলরাইট। সো সব কিছুই 0 থেকে শুরু হবে, আমরা আগে বলে দিয়েছি। চলুন দেখি, অ্যারাইভাল টাইম যেহেতু দেওয়া আছে, 0 থেকে কোনো অ্যারাইভাল টাইম কি শুরু হয়েছে? না, আমাদের 0 থেকে কোনো অ্যারাইভাল টাইম শুরু হয়নি। অ্যারাইভাল টাইম শুরু হয়েছে 2 থেকে। তো আমাদের অ্যালগরিদম 0 থেকে শুরু করলেও গ্যান্ট চার্টে আমরা 2 থেকে কাজ করব। 0 থেকে 2 পর্যন্ত যে সময়টা আছে সেই সময়টাকে আমরা বলবো আইডল টাইম। সো এই সময়টাতে সিপিইউ কোনো কাজ করেনি। সো এবার আমরা অ্যারাইভাল টাইম 2 তে গেলাম। 2 তে অ্যারাইভাল টাইমে আমরা দেখতে পাচ্ছি P1 এবং P2 দুইটাই 2 তে অ্যারাইভ হয়েছে। সো আমরা দুইটা থেকে যে কোনো একটা নিব, কিন্তু কোনটা নিব সেটা হচ্ছে কোশ্চেন। সো 0 এবং 2 দুইটার মধ্যে আমরা যেহেতু FCFS FIFO অ্যালগরিদম টাইপে করব, ফার্স্ট কাম ফার্স্ট আউট। সো প্রথমে যে আসছে তাকে আমরা প্রথমে নিব। সো P1 আগে এসেছিল, সো আমরা P1 কে নিব। P1 এর বাস টাইম হচ্ছে 5, তাহলে 2 থেকে 5 গেলে হবে 7। সো 7 এ P1 চলে গিয়েছে। নেক্সট অ্যারাইভাল টাইম রয়ে গিয়েছিল এখানে 2। সো 2 এর জন্য আমরা দিয়ে দিচ্ছি 2 হচ্ছে বাস টাইম 3। সো 10 পর্যন্ত P2 চলে গেছে। নাও আমরা অ্যারাইভাল টাইম 10 এর মধ্যে চলে এসেছি। সো অ্যারাইভাল টাইম 10 এ যেহেতু চলে এসেছি, দেখবো 10 এর মধ্যে কে কে এসেছে। আমরা দেখতে পাচ্ছি 10 এর মধ্যে সবাই চলে এসেছে। অলরেডি 10 এর মধ্যে সবাই চলে এসেছে। সো যেহেতু সবাই এসেছে, আমরা FIFO অ্যালগরিদম হিসাবে প্রথমে যে এসেছে তাকে দিয়ে দিব। সো P3, তাহলে আমরা প্রথমে P3 কে দিব। P3 এর বাস টাইম হচ্ছে 4, সো তারপর 4 পর্যন্ত দিয়ে দিলাম 14। দেন চলে এসেছি P4, তো আমরা P4 কে দিয়ে দিব। তার টাইম হচ্ছে বাস টাইম 3, সো 14 থেকে 3 পর্যন্ত দিলে হচ্ছে 17। এবং লাস্টলি P5 কে দিয়ে দিব। সো P5 হবে 1, সো 18। সো এই তো গ্যান্ট চার্ট আঁকা শেষ। সো ধরুন এখানে আরেকটি অ্যালগরিদম আছে P6, যার অ্যারাইভাল টাইম হচ্ছে 20 এবং বাস টাইম হচ্ছে 5 ধরুন। তাহলে দেখুন আমাদের কিন্তু এখন আমরা 18 পর্যন্ত চলে যাওয়ার পরে আমাদের সবগুলোর কাজ শেষ, কিন্তু 20 কিন্তু আসেনি। তাহলে আমরা কি করব? সিপিইউটাকে আমরা আরো 2 গুণ আইডল হিসেবে রাখবো এবং 20 থেকে 5 গুণ 25 পর্যন্ত আমরা P6 কে দিয়ে দিব। P6। ওকে, চলুন আমরা যেহেতু জানি নন প্রিমিটিভের রেসপন্স টাইম এবং ওয়েটিং টাইম সেম, তাহলে আমরা একটা ওয়েটিং টাইম বের করি, তাহলে বাকিগুলো হয়ে যাবে। ওয়েটিং টাইম আমি কয়েকটা দেখাচ্ছি, তাহলে আপনারা বাকিগুলো পারবেন। নন প্রিমিটিভে কোনো প্রবলেম নেই, আমরা প্রিমিটিভের ক্ষেত্রে কিছু প্রবলেম হবে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। সো P1 সূত্র হচ্ছে স্টার্ট মাইনাস অ্যারাইভাল। স্টার্ট হয়েছিল 2 তে, অ্যারাইভ হয়েছে 2 তে, সো 2 - 2 = 0। P2 স্টার্ট হয়েছে 7 এ, 7 এ স্টার্ট হয়েছে, কিন্তু অ্যারাইভ হয়েছিল 2 তে, সো 7 - 2 = 5। P3 স্টার্ট হয়েছে 10 এ, মাইনাস অ্যারাইভ হয়েছে 4 এ, সো 10 - 4 = 6। P4 স্টার্ট হয়েছে 14 এ, অ্যারাইভ হয়েছে 5 এ, সো 14 - 5 = 19। সেম ভাবে P5
স্টার্ট হয়েছে 17-এ, অ্যারাইভ হয়েছিল 8-এ। সো 17 মাইনাস 8 ইকুয়াল টু 9। P6 স্টার্ট হয়েছে 20-তে, অ্যারাইভ হয়েছে 20-তে। সো 20 মাইনাস 20 ইকুয়াল টু 0। সো এভাবে খুব সহজে আমরা ওয়েটিং টাইমটা বের করে ফেললাম। সো ওয়েটিং টাইম যেহেতু বের করতে পারছি, তাহলে আমরা এভারেজ ওয়েটিং টাইমটা বের করতে পারবো। তো 6টা প্রসেস আছে, সবগুলো যোগ করে 6 দিয়ে ভাগ করব। আপনাদেরকে আমার মনে হয় না যে আজকে টার্ন অ্যারাউন্ড টাইমটা দেখাতে হবে, কারণ টার্ন অ্যারাউন্ড টাইমটা সেম ভাবে আমরা ফর্মুলাতে ফেলবো। P1 এর ক্ষেত্রে P1 ইন্ট হয়েছিল কততে? P1 ইন্ট হয়েছে 7-এ এবং সেটা অ্যারাইভ হয়েছিল 2-তে। সো টার্ন অ্যারাউন্ড টাইম 5। সেভাবে P2 ইন্ট হয়েছে 10-এ, অ্যারাইভ হয়েছে 2-তে। সো 10 মাইনাস 2 ইকুয়াল টু 8। সো এভাবে আমরা বাকি সবগুলো বের করে নিব। আপনাদের যাদের আজকের ভিডিওটি দেখে বুঝতে কম পারছেন, তাদেরকে বলবো আমাদের আগের ভিডিওটি একটু দেখে আসুন, কারণ আগের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করেছি। সেই ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই সুবিধা হবে। সো আগের ভিডিওটা দেখে আসতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা হয়তো বা পেয়ে যাবেন, কিংবা প্লে লিস্টটা চেক করেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা এসজেএস নিয়ে আলোচনা করব, শর্ট ট্রেস জব ফাস্ট অ্যালগরিদম নিয়ে। ভালো থাকবেন সবাই।